মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর মাত্র কয়েক মাসের ব্যবধানে দুইটি শাটডাউনের সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই ও কেন্দ্রীয়ভাবে অর্থায়িত অলাভজনক সংস্থা সিপিপি সংস্কার নিয়ে আলোচনার স্বার্থে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস এর অর্থায়ন 2 সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার একটি বিল পাশ করে কংগ্রেস। তবে প্রতিনিধি পরিষদ ছুটিতে থাকায় সোমবারের আগে ভোট না হওয়ায় সরকারি বিভাগগুলোতে শুরু হয় আংশিক শাটডাউন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস 217-214 ভোটে এই বিলটির অনুমোদন দেয়, আর এর মাধ্যমে শেষ হয় আংশিক সরকারি শাটডাউনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের দ্রুত ভোটে যেতে আহ্বান জানানোর পরই এই সিদ্ধান্ত আসে। বিলটি এরই মধ্যে সিনেটে পাশ হয়ে ট্রাম্পের স্বাক্ষরে আইনে পরিণত হয়েছে। ট্রাম্প জানান, এই বিল যুক্তরাষ্ট্রের জনগণের জন্য একটি বিজয়ের প্রতীক। আমাদের সবার ভোটার আইডি থাকা উচিত। ভোটার আইডি কে না চাইবে? শুধু সেই মানুষই চাইবে না যে প্রতারণা করতে চায়। ডেমোক্র্যাটরা এই ভোটার আইডি চায় না। তারা এটা চায় না কারণ তারা প্রতারণা করতে চায়, কারণ এর বিপক্ষে থাকার কোনো যুক্তিই নেই।